চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামকে পুলিশ এবং ছাত্রলীগের ছেলেরা এখানে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এবং শুধু গুলি করে হত্যা করে নেয় এবং তাকে গুলি করার পরে তাকে তার গায়ে পিঠে বুকে বুট দিয়ে তাকে চলেছে। তার 3 জন সহকর্মী তাকে ওখান থেকে উদ্ধার করে তাকে মেডিকেল নিয়ে গেছে। এখানে কোনো মানুষ, সাধারণ মানুষ, ছাত্ররা কেউ নিরাপত্তা দিচ্ছিল না। ওই দিনে আসলে বাংলাদেশটা যে নতুন রূপে বাংলাদেশে আসবে সেদিন সারা বাংলাদেশের মানুষ এগুলো দেখে, আবু সাইদের গুলিটা দেখে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। এই চট্টগ্রামের 16 শহর স্টেশন এলাকায় আমাদের ছাত্রদের উদ্যোগে একটা সমাবেশ ছিল। সেই সমাবেশটাকে ভন্ডুল করার জন্য আমার নিজের অভিজ্ঞতা এবং আমার দেখা মতে, আমি তখন অ্যারেস্ট হইনি, আমার দেখা মতে আমাকে রাত্রে অ্যারেস্ট হয়েছে, দেখা মতে এই জায়গায় স্টেশন এলাকায় ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের ছাত্রদের মধ্যে একটা সমাবেশ ডাকা হয়েছিল অনলাইনের মধ্যে দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে। তারা এখানে জমায়েত হয়েছিল। এই জমায়েতকে একেবারে সকাল 10টা থেকে জমায়েত হওয়ার কথা। এই জমায়েতকে ধ্বংস করার জন্য, এই জমায়েতকে ভেঙে দেওয়ার জন্য আমাদের ওই দিক থেকে জিসি মোড় থেকে ছাত্রলীগের 2টা গ্রুপ, আমি নাম বলছি না, সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্র শস্ত্র সহকারে 400, 500, 1000 এক একটা মিছিল এদিক থেকে মুরতপুর, এদিক থেকে ছাত্রলীগের এক গুন্ডা ওর নেতৃত্বে এবং ওই দিক থেকে পাঁচলাইশের ওই দিক থেকে একজনের নেতৃত্বে, চারিদিক থেকে এই 16 শহর কেন্দ্রিক ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র লাঠি সোটা সহকারে এই জায়গায় আক্রমণ করা হয়েছিল। এই জায়গায় কারা? এই জায়গায় হলো ছাত্রদের আর কোনো জায়গা ছিল না। তারা এখানে 2 দিক থেকে তারা নির্মমভাবে প্রহারের শিকার হচ্ছে। যেমন গুলি করতেছে পুলিশ, তেমন গুলি করতেছে ছাত্রলীগ যুবলীগ, তেমন ভাবে পাথর মারতেছে, ইট মারতেছে। একটা পর্যায়ে যখন ছাত্ররা চারিদিক থেকে গুলি এবং অস্ত্রে এবং পুলিশের অস্ত্রের কাঁদানি গ্যাস সবকিছু দিশেহারা, তখন তারা দিক বিদিক ছুটাছুটি করে চলে যাওয়ার ওই মুহূর্তে এই 16 শহর স্টেশনে আমাদের সহকর্মী চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামকে পুলিশ এবং ছাত্রলীগের ছেলেরা এখানে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এবং শুধু গুলি করে হত্যা করে নেয় এবং তাকে গুলি করার পরে তাকে তার গায়ে পিঠে বুকে বুট দিয়ে তাকে চলেছে। তার 3 জন সহকর্মী তাকে ওখান থেকে উদ্ধার করে তাকে মেডিকেল নিয়ে গেছে। এখানে কোনো মানুষ, সাধারণ মানুষ, ছাত্ররা কেউ নিরাপত্তা দিচ্ছিল না। ওই দিনে আসলে বাংলাদেশটা যে নতুন রূপে বাংলাদেশে আসবে সেদিন সারা বাংলাদেশের মানুষ এগুলো দেখে, আবু সাইদের গুলিটা দেখে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। আসলে যে জুলাই আজকের দিন, আজকে অনেকে অনেকভাবে পালন করে, অনেকে মালিকানা দাবি করে, অনেকে গুপ্তভাবে এটার উপকারিতা ভোগ করে। আসলে এই 16 জুলাই 5 আগস্ট যেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে উত্তরণ হয়েছে, এর পূর্ব অনেক ইতিহাস আছে। আন্দোলন, মানুষের আন্দোলন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, যারা শহীদ হয়েছে আমরা তাদের মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব এবং অসহায়তা জীবন যাপন করছে, আমি সরকারের কাছে দাবি জানাবো তাদের পরিবার, তাদেরকে যেন যারা পঙ্গুত্ব বলেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। আর আজকে আমাদের একটা মহান দিন, আমরা মনে করি এই দিনটাকে সামনে রেখে, এই দিনটার অর্জনকে সামনে রেখে আগামীতে যে কোনো সরকার এটা তাৎপর্য ধরে রেখে দেশ পরিচালনা করবে। এবং যারা ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন কূটকৌশলে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করতেছে, তারাও কিন্তু সফল হবে না।